আমার ভাইয়েরা, এই কোরবানির ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামের ঘরে দুইজন সন্তান দান করেছিলেন, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। ওই দুইজনের সময় থেকে আল্লাহ তাআলা এই কোরবানির বিধানকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের মধ্যে এক সন্তান ছিল ভালো, সৎ, নেককার, আরেক সন্তান ছিল উচ্ছৃঙ্খল, বদকার, যে সব সময় ফিতনা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকতো। নাউজুবিল্লাহ বলেন। এই কোরবানিটা হযরত আদমের পুত্র হাবিল এবং কাবিলের সময় থেকে এই কোরবানিটা তখন চালু হয়েছিল। আমার আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই ঘটনার বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান وتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আমার আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে ওই ঘটনার দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি এই ঘটনা তাদের কাছে বর্ণনা করে দিন। ওয়াতলু আলাইহিম নাবাআন, আপনি এই সংবাদ তাদের কাছে বর্ণনা করে দিন। আপনা আদমা, হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা যখন কোরবানি করেছিল, সেই কোরবানির এই ঘটনাটা, এই সংবাদটা আপনার উম্মতকে অবহিত করুন বিল হকে, সঠিকভাবে। আপনি আপনার উম্মতদের কাছে আদমের যে দুই পুত্র ছিল হাবিল এবং কাবিল, তাদের সংবাদকে যথাযথভাবে আপনি উপস্থাপন করুন। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ তাআলা বলছেন, আপনি উপস্থাপনা করবেন ইয কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা, তখন একজনের কোরবানি কবুল হয়েছিল, মিন আহাদিহিমা, তারা দুইজনেই কোরবানি করেছিল, হাবিলও কোরবানি করেছিল, কাবিলও কোরবানি করেছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছিলেন, হাবিলের কোরবানি কবুল